হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছি তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছি। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মুভি দেখতে গাইজ, মালদা। তো আমার বরেরও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার বরের ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, ওই জন্য যেতে পারলো না। তো গাইজ এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। এই যে মারিশা রানী, হাই করে দাও তো সবাইকে। হাই। এই যে এটা আমার হচ্ছে বৌদি, আমার দাদা আর রাজ। দেখি রাজ, আমরা যাবো মালদা সিনেমা দেখতে। তো চলো গাইজ, আমরা তো মালদা যাচ্ছি সিনেমা দেখতে, কিন্তু কি সিনেমা দেখবো সেটা আমি জানি না। তো আমার ভাইকে জিজ্ঞেস করি, ওই কি সিনেমা দেখাতে নিয়ে যাচ্ছিস? কি সাইয়ারা নতুন মুভি? তো চলো সাইয়ারা একটা মুভি দেখতে যাচ্ছি। আমার দাদা এখানে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আমাদেরকে। এটা হচ্ছে আমাদের পার্সোনাল ড্রাইভার। আর মারিশা মামি, তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? তুমি কুকুরি খাচ্ছ? একটু দাও, পিপিকে দাও। থ্যাংক ইউ। মাইশা গুড গার্ল, মাইশা গুড গার্ল। বলো শুনো ভাবি, বলছি হঠাৎ করে প্ল্যান হলো সিনেমা দেখতে যাবো বলে। তো প্ল্যানটা কার? রাজের ছাড়া কারোই হবে না। আমাকে মিরাজ বলেছিল এইটা মুভিটার কথা দেখতে যাবো। বাইরে ওয়েদারটা দেখো গাইস, কি সুন্দর লাগছে। বৃষ্টি হবে আই থিঙ্ক। সকাল থেকে যা রোদ, তারপরে বৃষ্টি। আমার ব্লগে তুমি কিছু বলবে? এরকম বলো, পিপি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। হ্যাঁ গাইস, দাদা হিরো দাদা, এটা হচ্ছে বৌদি, এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে মারিশা। মারিশা আমরা এখন চলে এসেছি মালদা সিনেমা হল। আমরা এসেছি, এই যে সবাই এন্ট্রি নিচ্ছে, আমি আর মারিশা রয়ে গেছি পিছনে। এই যে আমরা এখন এন্ট্রি নিয়ে নিয়েছি মলে। তো দেখা যাক আমার ভাই আমাকে কি কি শপিং করে দেয়। আজকে কি শপিং করাবি বল? আমাদেরকে শপিং করাবি তো? দেখো গাইস, আমার দাদা বলছে শপিং করাবে না। আমার দাদা খুবই কিপটা গো, খুবই রিয়ালিও কিপটা, তোমাদের সামনেও কিপটা। তো গাইজ মলের ভেতরে অনেক গান বাজছিল, তাই সাইড থেকে আমাকে ভয়েস লাগাতে হচ্ছে, না হলে আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে। তো চলো তোমাদের পুরো মলটা আমি ঘুরে ঘুরে দেখাবো, আর নিজেও একটু ঘুরবো আর এনজয় করব। ফার্স্ট টাইম এসেছি তো অনেক এক্সাইটেড আছি, দেখে হয়তো বুঝতে পারছো। আর সেকেন্ড টাইম আমি এসেছিলাম আমার বরের সঙ্গে, ওটা আমার ব্লগে গিয়ে দেখে নেবে। আর যদি না দেখো তাহলে এখনই তাড়াতাড়ি গিয়ে ঝটপট দেখে নাও। তো ফার্স্ট টাইম এসেছি সাইয়ারা সিনেমাটা দেখতে। তো চলো দেখি কেমন লাগে। সেকেন্ড টাইমে তো গিয়ে আমার বরের সঙ্গে খুব এনজয় করেছি। এখন আমাদের এখন মুভি দেখার টাইম হয়ে গেছে। ওই যে সামনে হচ্ছে ওটা এন্ট্রি গেট। এবার আমরা ভেতরে প্রবেশ করব, কিন্তু ভেতরে যাওয়ার আগে আমাদের ব্যাগ চেক করে নিয়েছিল, কারণ ভেতরে খাবার অ্যালাউ নেই। মারিশার জন্য কেক নিয়ে গেছিলাম আর কুরকুরে নিয়েছিলাম, তো কেকটা নিয়ে যেতে দেয়নি, শুধু কুরকুরেটা নিয়ে যেতে দিয়েছিল। তো চলো। তো গাইজ মুভি এখনও স্টার্ট হয়নি, কিছুক্ষণ টাইম ছিল। তো আমার দাদার ভাই বললো যে চল কোল্ড ড্রিঙ্কস আর পপকর্নটা নিয়ে আসি, কারণ মুভি দেখবো আর কোল্ড ড্রিঙ্কস পপকর্ন হাতে থাকবে না, এটা হয়। তো আমার দাদার ভাই এখন পপকর্ন আনতে গিয়েছে, আর এখানে জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেছে। জাতীয় সঙ্গীত শেষ হয়ে গেলে মুভি স্টার্ট হয়ে যাবে। সো গাইজ ফাইনালি মুভি স্টার্ট হয়ে গেছে। আমি অনেক এক্সাইটেড আছি মুভিটা দেখার জন্য। তো চলো মুভিটা দেখি, আর তোমরাও এনজয় করো আমার সঙ্গে সঙ্গে। আমার এই যে মারিশার আমার বৌদি একদম মন দিয়ে মুভিটা দেখছিল, খুবই ইন্টারেস্টিং মুভি। হাতে পপকর্ন কোল্ড ড্রিঙ্ক নিয়ে সিনেমা দেখার মজাই আলাদা গাইস, আমার তো হেভি লাগছিল।
এই দেখো গাইস, আমি হাতে পপকর্ন নিয়ে সিনেমা দেখছি আর মারিসাও বলছে আমি কেন বাদ থাকি। তো এই যে আমার মারিসা সোনারাও হাতে পপকর্ন নিয়ে একদম মন দিয়ে সিনেমা দেখছে। বিশাল ব্যাপার গাইস, আমরা এই বয়সে সিনেমা কি থিয়েটার কি কিচ্ছুই বুঝতাম না। আর এখনকার বাচ্চাদের ব্যাপার স্যাপারই আলাদা, একদম ডিজিটাল। তো গাইস আমাদের মুভি দেখা হয়ে গেল, দারুণ ছিল, হ্যাপি। আমাদের মুভি দেখা হয়ে গেছিল, এবার আমরা পুরো মলটা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় ভালো কি জিনিস পাওয়া যাচ্ছে। তো চলো আমরা কি কি শপিং করি দেখা যাক। এরপরে আমরা চলে এসেছিলাম জুডিও। তো এখন আমরা ভেতরে যাব, তারপরে নিচে দেখছিলাম কিছু একটা গেম চলছিল। তো আমরা এদিকে টাইম পাস না করে আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম জুডিওতে। তো দেখি জুডিওর কালেকশনগুলো কেমন এসেছে আর কি কি পছন্দ হচ্ছে। তো চলো গাইজ আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও ঘুরে দেখাই জুডিওর কালেকশন কেমন ছিল। তো এই যে সুন্দর সুন্দর ড্রেস, আমার তো সবই পছন্দ হচ্ছিল, মনে হচ্ছে আমি সবই নিয়ে নিই। মেয়েদের মন তোমরা বুঝতেই পারছো। তারপরে এই যে হোয়াইট ড্রেসটা দেখছিলাম, আমার খুবই ভালো লাগছিল। তো আর কি, এই যে আমি আর বৌদি নেমে পড়েছি শপিং করতে। তো বৌদি আর আমি একটার পর একটা দেখে যাচ্ছিলাম কোনটা ভালো লাগছে আর আমাকে কেমন লাগছে। তারপরে আমরা চলে এসেছিলাম মেয়েদের ফেভারিট জায়গা লিপস্টিক। এখানে দেখছিলাম লিপস্টিকগুলো ভালোই কালেকশন ছিল এখন। তো গাইস মেয়েদের মন বুঝতেই পারছো। তো আমার আর বৌদির অনেকগুলো ড্রেস পছন্দ হয়ে গেছিলো। তারপর আমরা চলে এসেছিলাম ট্রায়েল রুমে। ভাবি একটার পর একটা পরে দেখছিল। তো তোমাদের কোনটা বেশি ভালো লাগছে আমাকে কমেন্টে জানাবে। তো চলো এবার আমি ট্রাই করি। এই যে আমি এখন এই ড্রেসটা পরে নিয়েছি, এটা আমার ভীষণই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে গাইস কমেন্টে জানাবে। তারপরে এই যে এই কুর্তিটাও ভালো লাগছিল, কিন্তু এটা আমি নিইনি। আমার দাদা বললে এটা অতটা ভালো লাগছে না, তো এটা ক্যান্সেল করে দিয়েছিলাম। তো আমাদের শপিং ডান হয়ে গেছে। তো কোনটা নিয়েছি তোমাদের পরে দেখাচ্ছি। তো চলো আমাদের তো শপিং করা হলো, এবার আমার দাদার আর আমার ভাইয়ের শপিং বাকি রয়েছে। তো ওই যে আমার দাদা পেছনে শপিং করতে ব্যস্ত হয়ে গেছে, আর আমার ভাই এখানে শপিং করতে করতে বোর হয়ে গেছে, ওই জন্য আমার ভাই এখানে বসে পড়েছে। আর ভাবি আমার ভাইকে রাগিয়ে যাচ্ছে, দেখো গাইস। আর আমার দাদা এখানে ট্রায়াল দিচ্ছিল একটার পর একটা। তো আমার দাদার এই প্যান্টটা ভালো লেগেছিল, কিন্তু এটা ক্যান্সেল করে দিয়েছে, অতটা খাস লাগছিল না। এরপরে আমরা চলে এসেছিলাম লেন্স কাটে। কি ইচ্ছে হলো যে যাই লেন্স কাটে চশমাগুলো দেখি কেমন আছে কালেকশনগুলো। তো ভালোই ছিল। তো এখানে বৌদি পরে পরে দেখছিল কোনটা ভালো লাগছিলো। তো বৌদি কিছু নেয়নি। তারপরে আমার কি ইচ্ছে হলো যে আই টেস্ট করি, মানে ফ্রি আই টেস্ট হচ্ছিল। তো ভাবলাম যে আই টেস্ট করি। তারপরে আর কি বলবো গাইস, আই টেস্ট করার পরে যা রেজাল্ট পেলাম, আমার ডান চোখে প্রবলেম। তো আমাকে বলেছে এখন থেকে চশমা পরতে, না হলে ফিউচারে অনেক প্রবলেম হয়ে যাবে। তো মনটা অনেক খারাপ হয়ে গেল। তো কি গাইস, এখন আমাকেও চশমা পরতে হবে, যেটা আমার মোটেও ভালো লাগে না চশমা পরতে। এমনি মাঝে মাঝে ঘোরার জন্য পরি, ওটা ঠিক আছে, কিন্তু পার্মানেন্ট চশমা পরে থাকা এটা আমার মোটেও পছন্দ না গাইস। এই হচ্ছে মলের রাত্রের ভিউ, অনেক রাত হয়ে গেছিল। তারপরে আমরা সামনে চলে এসেছিলাম কিছু খেতে। এই কি খাবে না খাবে ডিসাইড করছে। সিনেমাটা কেমন লাগলো বলো? দারুণ। বলো কেমন লাগলো সিনেমাটা? খুব ভালো, হেভি। তুমি সিনেমাটা দেখেছো? ভাই এখানে অর্ডার দিতে গেছে। এই যে আমাদের মল ঘোরা হয়ে গেছে, এবার আমরা খেতে বসেছি। সকাল থেকে আমরা মল ঘুরলাম, তারপরে সিনেমা দেখলাম, খাওয়ার কথা ভুলে গিয়েছি। এবার পেট পুজো করতে এসেছি। মাইশা কি খাচ্ছ? মাইশা তুমি কি খাচ্ছ গো? খাবে না। তো এখন মারিশা আইসক্রিম খাবে। আইসক্রিম খাবা তুমি? খাও খাও খাও, আইসক্রিম খাও। এই যে আমার ভাই এখানে চিকেন রোল নিয়ে নিয়েছে আর খেতেও লেগে গেছে আমাকে ছেড়ে। আমি পাইনি, এখানে বসে আছি। গাইস আমাদের ঘোরা, সিনেমা দেখা, খাওয়া দাওয়া শপিং আজকে, হ্যাঁ আজকে খুব এনজয় হলো, খুব ভালো লাগলো। অনেকদিন পর একসঙ্গে আবার ঘুরলাম। তো তোমাদের কেমন লাগলো একটু বলে দাও। খুব ভালো লাগলো, খুব এনজয় হলো। তো এবার বাড়ি যাচ্ছি, শপিংও করেছি অনেক, তোমাদের দেখাবো বাড়ি গিয়ে কি কি নিয়েছি। মারিশা এখানে ফুচকা খাচ্ছে। তুমি কি খাচ্ছ? তুমি ফুচকা খাচ্ছ? খুব ভালো লাগলো, এনজয় হলো মারিশা রানীকে নিয়ে, মারিশার সঙ্গে অনেকদিন পর। হ্যাঁ শোনো, হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ আমরা সিনেমা দেখলাম বলো। তো অনেক টায়ার্ড হয়ে গিয়েছি আর সকাল থেকে আমরা মলে ঢুকেছি তো টাইম টেবিল কিচ্ছু বুঝতে পারিনি। তো আমরা 7টার সময় কি গো মামা 7টার সময় আমরা খাওয়া দাওয়া করলাম, ওই 12টায় এসেছি। কি শোনা মারিশা রানী যা, মারিশা সবাইকে হাই করে দাও। হাই। মারিশা নিয়েছে ফুচকা। হ্যাঁ কি নিয়েছ? ফুচকা। আমরা সবাই চিকেন রোল খেয়েছি আর মারিশা খেয়েছে ফুচকা। বলো মারিশা তুমি ফুচকা খেয়েছো? তো গাইস অনেক টায়ার্ড হয়ে গিয়েছি তো ভাবলাম একটু চা খাই। তো এই যে আমরা এখন চলে এসেছি চায়ের দোকানে। এই যে আমার দাদা আমার ভাই জল নিয়ে এসে রাখ। আমরা চা খাবো। চা না মামা? হ্যাঁ চা খাবো। চা খাবো। কি খাবো বেটা? চা খাবো। চা আমরা এখন চা খাবো গাইস, চা খাবো। চা এই যে আমাদের গরম 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 চা চলে এসছে। খুবই যে গরম পড়েই গেল। ছিচি কেন ধরছো? সাদা পাঞ্জাবিতে চা ছিচি দাদা দাদা। তো এই যে ভাবির চা পড়ে গেছে জামাতে, মারিশা ফেলে দিল। এখন চাটা এনজয় করি দেন বাড়ি যাব। আর প্লিজ আমার থোবরাটাকে একটু ইগনোর করবে কারণ অনেক টায়ার্ড হয়ে গিয়েছি দুপুর থেকে একই রকম ঘোরাফেরা। দেন গাড়িতে ঘুমিয়ে গিয়েছিলাম, দেন এখন উঠে। তো গাইজ আমাদের ঘোরাঘুরি হয়ে গেল, এখন আমরা বাড়ি চলে এসেছি। আমি মায়ের বাড়ি চলে এসেছি। অনেক টায়ার্ড হয়ে গিয়েছি গাইজ। আর কি নিয়েছি তোমাদের পরে দেখাচ্ছি। আর মায়ের সারারি ঘুম হয়ে গেল একবার। তো দেখি আমার মা কি করে। তো এখন আমি ফ্রেশ হব অনেকদিন পর। আমি আমার রুমে, কি আরাম কি শান্তি। তো গাইজ আমার ব্লগটা ভালো লাগলে কি করতে হবে? লাইক সাবস্ক্রাইব করে দিতে হবে। সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এন্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে গাইজ। বাই বাই, টেক কেয়ার।